নমস্কার, আমি অর্ঘ্য স্যার কথা বলছি। আজকে আমরা ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম নিয়ে কথা বলবো, আলোচনা করব। আমরা আমাদের বাস্তবিক অভিজ্ঞতায় অনেকেই দেখেছি যে আমাদের পরিবারের কেউ, আত্মীয় স্বজন বা বাবা মা, কারোর না কারোর বর্তমানে এবং অতীতকালে হার্টের সমস্যা ছিল বা আছে এখনো। তো হার্টের যে কোনো সমস্যার ক্ষেত্রেই একটা খুব মিনিমালিস্টিক আমরা যদি বলি, বা খুব ন্যূনতম যদি একটা অ্যাপ্রোচ যে কি হয়েছে হার্টে, সেটা যদি আমরা ডিটেক্ট আউট করবার চেষ্টা করি, তাহলে আমরা সাথে সাথেই একটা নিজে থেকে ডাক্তারি ফলিয়ে একটা ইসিজি আমরা করাই। তারপরে ডাক্তারের কাছে যাই, বা ডাক্তারবাবু অনেক সময় বলেন যে একটি ইসিজি তোমরা করাও, উনি অ্যাডভাইস দেন। তো অন দ্য বেসিস অফ দ্যাট আমরা কোনো সময় কিছুটা আশ্বস্ত হই যে হ্যাঁ, আমার কার্ডিয়াক হেলথ ভালো আছে, অথবা আমার কার্ডিয়াক হেলথের কোনো ইস্যুস হয়েছে। ঠিক আছে, তো সেই ইসিজি বর্তমানে ক্লাস 11 এবং নিট ইউজি সিলেবাসে আছে। সেটা নিয়ে কিছু কথা আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। ঠিক আছে, তো আমি স্পেসিফিক্যালি এখানে ক্লাস 11 আর নিট ইউজি স্টুডেন্টসদের জন্য লিখে থাকলেও এই বাস্তবিক অভিজ্ঞতা করতে গেলে যে কোনো মানুষেরই ইসিজি সম্পর্কে জানাটা দরকার। তো আমি ওভারঅল সমস্ত লেভেল অফ স্টুডেন্টস এবং আমাদের সমাজের প্রতিটা মানুষের ক্ষেত্রেই আই থিঙ্ক জানা উচিত হোয়াট ইজ ইসিজি অ্যান্ড হোয়াট ইজ অল অ্যাবাউট ইসিজি। তো ওয়ান বাই ওয়ান আমরা দেখে নেব জিনিসগুলো কি আছে। তো আমরা নেক্সট স্লাইডে মুভ করছি। তো বেসিক্যালি এখানে বাচ্চাদের এবং বড়দের সবারই বেসিক্যালি জানতে হবে যে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ইসিজি। তো ইসিজির ফুল নেম বেসিক্যালি ইলেকট্রোকার্ডিওগ্রাম, রাইট? আর একটা কোয়েশ্চেন আসে অনেক সময় যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ ইসিজি। ঠিক আছে, তো ইসিজির প্রসেস কি আছে? ইসিজির প্রসেস কে আমরা বলি বেসিক্যালি ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ঠিক আছে, আর ইনভেন্টার, অনেক সময় ইনভেন্টারের নাম কোয়েশ্চেন হিসাবে আমরা পেয়ে থাকি। তো এই ইনভেন্টার হলেন ডক্টর উইলেম আইনথোভেন। ঠিক আছে, হি ইজ দ্য পার্সন, মানে আমরা বর্তমানে উইলেম আইনথোভেনকে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, এবং ওনার আবিষ্কৃত যে মেশিন ইসিজি সেটাও আমরা দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসিজি জিনিসটা কি আছে। ইসিজি জিনিসটা যেটা আছে, দ্যাট ইজ ইসিজি ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট ডিউরিং আ কার্ডিয়াক সাইকেল। মানে একটা হৃদচক্রের সময়তে বা একটা কার্ডিয়াক সাইকেলের সময়তে বেসিক্যালি এসএ নোডের মাধ্যমে উৎপাদিত যে ইলেকট্রিক্যাল ইম্পালস, ঠিক আছে, সেই ইলেকট্রিক্যাল ইম্পালসটা এভি নোডের মাধ্যমে হার্টের এন্টায়ার মাসেলের মধ্যে এবং তথা আমাদের অলমোস্ট গোটা বডির ভেতরে যে ছড়িয়ে পড়ার যে পদ্ধতি, তো সেই পদ্ধতিটাই বেসিক্যালি আমরা মেশিনারি পার্টস দিয়ে আমরা ডিটেক্ট আউট করবার চেষ্টা করি। তো আমাদের নেক্সট পয়েন্টে এখানে যেটা মেনশন করা আছে, দ্যাট ইজ বলছে এখানে টু অবটেন আ স্ট্যান্ডার্ড ইসিজি। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড ইসিজি যদি আমরা অবটেন করতে চেষ্টা করি, তাহলে বলছে আ পেশেন্ট ইজ কানেক্টেড টু দ্য মেশিন উইথ দ্য 3 ইলেকট্রিক্যাল লিডস। ওকে, তো পেশেন্টকে আমরা 3টে ইলেকট্রিক্যাল লিড দিয়ে বেসিক্যালি আমরা কানেক্ট করব, রাইট? তো মানে একটা লিড তার মধ্যে থাকবে যে কোনো একটা রিস্টের ক্ষেত্রে, মানে যে কোনো একটা রিস্টের মধ্যে থাকবে, আর মানে দুটো রিস্টের মধ্যে, একটা রাইট রিস্ট একটা লেফট রিস্টের মধ্যে, আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে তোমার একটা অ্যাঙ্কেলের মধ্যে, মানে দ্যাট ইজ লেফট অ্যাঙ্কেল। মানে যেহেতু আমাদের হার্টটা লেফট এর দিকে মাচ কনসেন্ট্রেটেড, তো লেফট অ্যাঙ্কেলের দিকে একটা লিড থাকে, 3টে লিড এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকে। কেন থাকে? বিকজ টু কন্টিনিউয়াসলি মনিটর দ্য হার্ট অ্যাক্টিভিটি, রাইট? এই হচ্ছে বিষয়। এবার আমরা এই নেক্সট স্লাইডে যেটাকে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য
ইলেকট্রিক্যাল কন্ডাক্টিং পাথওয়ে বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিং সিস্টেম উইদিন দ্য হার্ট। তো আমরা এখানে একটা জিনিস জানি যে ইলেকট্রিক্যাল মেইন ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, সো দ্যাট ইজ বেসিক্যালি ইউনো মানে মেইন ইম্পালস জেনারেটিং সেন্টার যদি আমরা কনসিডার করি, তো সেই মেইন ইম্পালস জেনারেটিং সেন্টারটা হচ্ছে আমাদের এই এসএ নোড, ঠিক আছে, বা ইট ইজ অলসো কল্ড অ্যাজ দি সাইনোএট্রিয়াল নোড, রাইট। তো এটাকে আমরা বলি যে ন্যাচারাল পেসমেকার অফ দ্য হার্ট, রাইট। এবং এই পেসমেকারের মধ্যে কিছু পার্টিকুলার টিস্যুস থাকে দ্যাট জেনারেটস দ্য ইলেকট্রিক্যাল ইম্পালস, এবং সেই ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো আলটিমেটলি ইট ইজ রিসিভড বাই দ্য এট্রিওভেন্ট্রিকুলার নোড, বা যেটাকে এভি নোড বলা হয়, ঠিক আছে। তো এই এভি নোডের সাথে কি থাকে না, এভি নোডের সাথে এক ধরনের মানে বান্ডিল অফ হিজ বলে এক ধরনের ফাইবার্স কানেকশন থাকে। তো যেটা কিনা ফার্দার এভি নোড থেকে এন্টায়ার হার্ট মাসকিউলেচারের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা কন্ডাকশনে হেল্প করে, ঠিক আছে। তো এবং এভি নোড আমরা যদি দেখি, বা যেটাকে আমরা সহজ ভাষায় বান্ডিল অফ হিস বলি, তো এই হিস এর বান্ডিল আলটিমেটলি দিস গেট ব্রাঞ্চড অফ, ঠিক আছে। তো এই ব্রাঞ্চটা এরকম একটা জায়গাতে এসে অলমোস্ট এরকম একটা জায়গাতে এসে দুটো ব্রাঞ্চিং হয়। তো একটা ব্রাঞ্চিং তোমার কানেক্টেড টু লেফট এট্রিয়াম অ্যান্ড অ্যানাদার ব্রাঞ্চিং ইজ কানেক্টেড টু দ্য রাইট পার্ট অফ দ্য ভেন্ট্রিকল, লেফট পার্ট অফ দ্য ভেন্ট্রিকল, এই হিসাবে কানেক্টেড থাকে। তো এবার এবং শুধু ভেন্ট্রিকল বা এট্রিয়াম বলে নয়, এন্টায়ার হার্ট মাসকিউলেচার যেখানে যেখানে দরকার এট্রিয়াম প্লাস ভেন্ট্রিকল প্রত্যেকটা জায়গাতে থাকে। এখন যেটা আসল কথা সেটা হচ্ছে এই যে বান্ডিল অফ হিস, এই বান্ডিল অফ হিস থেকে ফার্দার ব্রাঞ্চ অফ করে বেসিক্যালি এখানে পার্কিনজি ফাইবার্স ডেভেলপ হয়। পার্কিনজি ফাইবার্সগুলো ফার্দার ইনার মাসকিউলেচারগুলোতে কানেক্টেড থাকে, ঠিক আছে, পার্কিনজি ফাইবার্স। অ্যান্ড এই স্পেসিফিক্যালি আমরা যদি দেখি এই যে বান্ডিল অফ হিসটা স্পেসিফিক্যালি আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, মানে যে অংশটা দুটো ভেন্ট্রিকলকে সেপারেট করছে, তো সেই অংশটায় স্পেসিফিক্যালি এই বান্ডিল অফ হিসটা মেইনলি কনসেন্ট্রেটেড আমরা যদি দেখি। তো এই হচ্ছে আমাদের মেন হার্টের কন্ডাক্টিং সিস্টেম, মানে যেটা আমার মনে হয়েছে একজন ব্যক্তির বা একটি বাচ্চার মানে সেটা তার খুব ক্লিয়ার থাকা দরকার। তো সেই জায়গাটা আমি এই স্লাইডের মাধ্যমে বেসিক্যালি তুলে ধরেছি। ওকে, নাও আমরা নেক্সট স্লাইডে একটু দেখে নেব কি আছে। তো এখানে বেসিক্যালি আমরা খুব সহজভাবে এনসিইআরটি থেকে তোলা একটা ডায়াগ্রাম, খুব সহজভাবে আমরা দেখে নেব মানে একটা কার্ডিয়াক অ্যাক্টিভিটি ইসিজির যে নর্মাল বা স্ট্যান্ডার্ড ইসিজি কীরকম দেখতে হয় সেই জিনিসটা এখানে পুট করা আছে বেসিক্যালি। তো স্ট্যান্ডার্ড ইসিজি স্টার্টস উইথ আ পি ওয়েভ, ঠিক আছে, অ্যান্ড আ কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড আ টি ওয়েভ। তো আপকামিং স্লাইডসগুলোতে আমরা বেসিক্যালি দেখে নেব যে প্রত্যেকটা ওয়েভের সিগনিফিক্যান্স কি আছে, বা প্রত্যেকটা ওয়েভ কেন তৈরি হয় এরকমভাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এনসিইআরটি থেকে এক্সট্রাক্টেড কিছু সিম্পল লাইন আমরা যে কোনো স্টুডেন্টসকে বোঝাবার জন্য প্রথমে অ্যাপ্রোচ করি এবং তারপরে অ্যাডভান্স কনসেপ্টসের দিকে যাই। তো ফার্স্ট অফ অল আমরা কি দেখব যে ইচ পিক ইন দ্য ইসিজি, ঠিক আছে, ইট ইজ আইডেন্টিফাইড উইথ আ লেটার ফ্রম পি টু টি। তো আমরা একটু আগেই ছবিটা দেখলাম যে পি থেকে শুরু হয়ে টিতে কমপ্লিট হচ্ছে। তো দ্যাট কোরেসপন্ডস টু আ স্পেসিফিক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। পি ওয়েভ কি রিপ্রেজেন্ট করে? P wave represents the electrical excitation or depolarization of the atria, right, which leads to the contraction of both atria, ঠিক আছে। মানে এই যে ডিপোলারাইজেশন, ঠিক আছে, এই ডিপোলারাইজেশন কথাটা মানে অনেক স্টুডেন্টসরা জানে না বা জানবার চেষ্টাও করে না, বা পড়াবার পরেও বলে স্যার আমি ভুলে যাই। তো ডিপোলারাইজ স্টেট মানে হচ্ছে বেসিক্যালি when the
এট্রিয়া আর আন্ডারগোয়িং এক্সাইটেশন, মানে সিস্টোলিক কনফিগারেশনে যখন আসছে, ঠিক আছে, মানে যখন এট্রিয়া ভেন্ট্রিকুলের দিকে ব্লাড পাম্প আউট করছে, তো সেই সময়টাকে আমরা এট্রিয়াল ডিপোলারাইজেশন বলছি, এবং দ্যাট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ আ স্মল পিক অফ পি ওয়েভ, ওকে, which leads to contraction of both the atria. তো এরকম নয় যে স্পেসিফিক্যালি একটা এট্রিয়া, মানে তোমার একটা এট্রিয়া এখানে কন্ট্রাক্টেড হবে বা সিস্টোলিক কনফিগারেশনে আসবে আর বাকিগুলো আসবে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, রাইট? তো দুটোকেই সাইমালটানিয়াসলি কন্ট্রাকশন ফেজে বা সিস্টোলিক কনফিগারেশনে আসতে হবে। এবার যেটা কিউআরএস কমপ্লেক্স আছে, কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্টস দ্য ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকল। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে বেসিক্যালি কিউআরএস কমপ্লেক্স মানে রিপ্রেজেন্ট করে। তো এখানে বেসিক্যালি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা আমরা একটা স্ট্যান্ডার্ড ইসিজিতে সবসময়তে দেখতে পাই যে ইট ইজ হ্যাভিং আ মাচ গ্রেটার পিক। এবার সেটার বিষয় নিয়ে আমি পরে আসছি। এবার এটা কি করে বেসিক্যালি, এটা সিগনিফিক্যান্স কি আছে? কিউআরএস ইনিশিয়েটস দ্য ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, মানে কিউআরএস ওয়েভটা যখন আমরা অবটেন করি তখন বেসিক্যালি ইট ইজ ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দ্য ভেন্ট্রিকল, এবং ভেন্ট্রিকল থেকে যেহেতু মাচ গ্রেটার ফোর্সে ব্লাড বেরোচ্ছে, তো ওই কারণে কি হয়, কিউআরএস এর পিক অলওয়েজ হাই থাকে অ্যাজ কম্পেয়ার টু দ্য ডিপোলারাইজেশন অফ দ্য এট্রিয়া, ঠিক আছে? আর দ্য কন্ট্রাকশন বলছে স্টার্টস শর্টলি আফটার দ্য কিউ অ্যান্ড মার্কস দ্য বিগিনিং অফ দ্য সিস্টোল, ঠিক আছে? আর থার্ড ওয়েভ যেটা আছে দ্যাট ইজ দ্য টি ওয়েভ। তো এই টি ওয়েভ জিনিসটা কি আছে? টি ওয়েভ রিপ্রেজেন্টস দ্য রিটার্ন অফ দ্য ভেন্ট্রিকলস ফ্রম দি এক্সাইটেড টু দ্য নর্মাল স্টেট, দ্যাট ইজ রিপোলারাইজেশন। দেখো, ভেন্ট্রিকল যখন সিস্টোলিক কনফিগারেশনে আসছে বা ভেন্ট্রিকুলার যখন কন্ট্রাকশন হচ্ছে, লোয়ার চেম্বারগুলো যখন কন্ট্রাক্টেড হচ্ছে, তো ইট হ্যাজ টু কাম টু ইটস ডায়াস্টোলিক ফেজ এগেইন টু রিসিভ দ্য ব্লাড। তো ন্যাচারালি আমরা এখানে রিপোলারাইজেশন স্টেট সেটাকে আমরা মেনশন করেছি। তো আপকামিং কিছু স্লাইডসের মধ্যে আমি পি ওয়েভ নিয়ে কিছু স্পেশাল কথা আমি মেনশন করেছি, কিউআরএস নিয়ে কিছু স্পেশাল কথা মেনশন করেছি, টি ওয়েভ নিয়ে কিছু স্পেশাল কথা মেনশন করেছি। তো সেইগুলো ওয়ান বাই ওয়ান আমরা দেখে নেব, রাইট? এবার যেটা বলছে দ্য এন্ড অফ দ্য টি ওয়েভ মার্কস দ্য এন্ড অফ দ্য সিস্টেম। তো টি ওয়েভ যখন যেখানে এন্ড হচ্ছে সেখানে আমরা কনসিডার করব যে ভেন্ট্রিকুলার সিস্টোল এখানে শেষ হয়েছে, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে স্লাইডের খুব সুন্দর একটা ডায়াগ্রাম ইনপুট করেছি, তো যেটা কিনা রিপ্রেজেন্ট করছে সাকসেসিভ স্টেজেস অফ ডিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন, ঠিক আছে? ডিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন অফ দ্য হার্ট রেজাল্টিং ডিফারেন্ট ওয়েভস, মানে রেজাল্টিং ইন দ্য ক্রিয়েশন অফ ডিফারেন্ট ওয়েভস লাইক পি, কিউআরএস অ্যান্ড টি। তো এইগুলো প্রত্যেকটা সেপারেট ওয়েভস আমরা অলরেডি জেনেছি, ঠিক আছে? এবার কি হয়েছে, বেসিক্যালি আমাদের যেটা জানতে হবে যে যখন এট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে, মানে এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য স্পেসিফিক্যালি আমরা যদি একটু দেখি যে এট্রিয়াল ডিপোলারাইজেশন আমরা যদি কনসিডার করি, ঠিক আছে? তো এই রিজিয়নটা আপার চেম্বারসগুলোতে আমরা প্র্যাকটিক্যালি আপার চেম্বারসগুলোতে আমরা এই অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পাবো, মানে এট্রিয়াল ডিপোলারাইজেশন হলে বেসিক্যালি এট্রিয়াম উইল বি কন্ট্রাক্টেড, মানে সিস্টোলিক কনফিগারেশনে সে যাবে তখন, এবং সিস্টোলিক কনফিগারেশনে গেলে এট্রিয়া থেকে ব্লাড এই ডাইরেকশনে ভেন্ট্রিকুলের দিকে আসবে, ঠিক আছে? খুব স্বাভাবিক। সেকেন্ড যে ফেজ, এটাকে আমরা ফার্স্ট ফেজ ধরে নিচ্ছি। সেকেন্ড যে ফেজটা আছে, সেকেন্ড ফেজেতে কি হচ্ছে, ভেন্ট্রিকল ব্লাড রিসিভ করবে, দ্যাট ইজ সেই এবং ভেন্ট্রিকল soon after receiving the blood it has to pump out towards the lungs and the entire body including two hands, brain, thoracic cavity, মানে via the
পালমোনারি আর্টারি, ঠিক আছে। তো এইভাবে যাবে এবং সে কারণে ভেন্ট্রিকলকে আমরা যদি দেখি ভেন্ট্রিকুলার এবং তার পরের মুহূর্তে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে বা ভেন্ট্রিকুলার সিস্টোলিক কনফিগারেশনে আসবে। কেন? বিকজ ওকে ব্লাডটাকে পাম্প আউট করতে হবে, ঠিক আছে। এবং এই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সময়তে পার্টিকুলারলি এই কিউআরএস, ঠিক আছে, কিউআরএস কমপ্লেক্সটা ডেভেলপ হয়, ঠিক আছে। আর ভেন্ট্রিকল যখন রিপোলারাইজ করছে, মানে যখন রিল্যাক্সিং স্টেটে আসছে, ঠিক আছে, তখন এই একটা টি ওয়েভ জেনারেট হয়, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে কন্ডিশনগুলো আলাদা, ঠিক আছে, ওকে। এবার বেসিক্যালি আমাদের এনসিআরটিতে মানে যেটা আছে, মানে একদম লাস্ট পার্টে ইসিজির, যে এখানে বলছে যে by counting the number of QRS complexes that occur in a given time period, one can determine the heartbeat rate of an individual. তার মানে হচ্ছে আমরা জানি যে পার মিনিট বেসিসে, মানে 1 মিনিটে আমরা যদি কনসিডার করি, তো 1 মিনিটের মধ্যে 72 টাইমস আমরা এই হার্টবিটটাকে পাই, ঠিক আছে। 1 মিনিটের মধ্যে 72 টাইমস আমরা হার্টবিটটা পাই। তো স্বাভাবিকভাবে এই কিউআরএস কমপ্লেক্স একজন সাধারণ হেলদি ইন্ডিভিজুয়ালের এই কিউআরএস পিক একটা স্ট্যান্ডার্ড ইসিজির মধ্যে আমরা ধরে নিতে পারি 72টা পাবো, ঠিক আছে। এটা একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট বললাম, ঠিক আছে। এবার সেই ব্যক্তিটার তাৎক্ষণিক কন্ডিশন কীরকম আছে তার উপর ডিপেন্ড করে বেসিক্যালি কিউআরএস ওয়েভস বাড়তেও পারে আবার কমতেও পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা লাস্ট লাইনে আমরা এনসিআরটিতে যেটা পাই সেটা বলছে যে সিন্স দ্য ইসিজিস obtained from the different individuals have roughly the same shape for a given lead configuration, right? বলছে any deviation from this shape indicates a possible abnormality of the disease. তো আমরা এটা তো বেসিক্যালি আমি স্টার্টিংয়ে বলেছি যে দিস ওয়ান ইজ দ্য লেকচার 1। তো আমরা লেকচার 2তে কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস যত রকমের হতে পারে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব অ্যালং উইথ দেয়ার ইসিজিস, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাবনর্মালিটির রেসপেক্টে একটা করে ইসিজি রিপোর্ট আমি ওখানে পুট করব এবং সেখান থেকে আমরা বোঝবার চেষ্টা করব যে এই ধরনের অ্যাবনর্মালিটির জন্য এই ধরনের ইসিজি আমরা অবটেন করছি, রাইট? ওকে, আচ্ছা। তো এবার আমি একটু আগে বলেছিলাম পড়াতে গিয়ে যে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স আর টি ওয়েভ নিয়ে আমরা কিছু ডিটেল আলোচনা করব। তো আমরা অলরেডি জেনেছি যে পি ওয়েভ ইজ দ্য P wave represents the electrical depolarization of the atria, এটা আমরা অলরেডি জেনেছি, ঠিক আছে। তো এখানে পি ওয়েভটা জেনারেশন কোথা থেকে হচ্ছে সেটা সম্পর্কে একটু আসা যাক। বলছে ইন আ হেলদি পারসন দিস অরিজিনেটস অ্যাট দি সাইনোএট্রিয়াল নোড অর এসএ নোড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স, মানে শেষ হচ্ছে বা এন্ড হচ্ছে ইনটু বোথ লেফট অ্যান্ড দ্য রাইট এট্রিয়া। এর মানে বেসিক্যালি বলতে পারি আমরা এর লিমিটেশন হচ্ছে এতটাই, লেফট অ্যান্ড রাইট এট্রিয়া পর্যন্ত। এবার 3 নম্বর পয়েন্টে কি আছে যে ডিপোলারাইজেশন অফ দ্য রাইট এট্রিয়াম ইজ রেসপন্সিবল ফর আর্লি পার্ট অফ দ্য পি ওয়েভ, ঠিক আছে। অ্যান্ড ডিপোলারাইজেশন অফ দ্য লেফট এট্রিয়াম ইজ রেসপন্সিবল ফর মিডল পার্ট অফ দ্য পি ওয়েভ অ্যান্ড টার্মিনাল পোর্শন অফ দ্য পি ওয়েভ। তো এই জিনিসটা কিন্তু আমরা এনসিআরটিতে পাবো না বা এনসিআরটিতে নেই। আমরা যদি একটু ডিপলি চিন্তা করে দেখি বা যারা আমরা অ্যাটলিস্ট ভালো করে পড়াশোনা করি তারা জানি, ঠিক আছে। তো আই রিপিট এগেন, depolarization of the atrium is responsible for early part of the P wave. Depolarization of the left atrium
ঠিক আছে, আমরা যদি কনসিডার করি ইজ রেসপন্সিবল ফর দ্য মিডল পার্ট অ্যান্ড টার্মিনাল পোর্শন অফ দ্য পি ওয়েভ। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের এনসিইআরটিতে মেনশন করা নেই আনফর্চুনেটলি। আচ্ছা, নাও কিউআরএস ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স নিয়ে কিছু স্পেশাল কথা। তো এখানে বেসিক্যালি কিউআরএস, দ্য থ্রি ওয়েভস অফ দ্য কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্টস দ্য ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ঠিক আছে, মানে ভেন্ট্রিকুলার সিস্টোলিক কনফিগারেশনকে এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে। বলছে ফর দ্য ইনএক্সপিরিয়েন্সড one of the most confusing aspect of the ECG reading is the labeling of the waves. স্বাভাবিক, বলছে the rule is if the wave immediately after the P wave is an upward deflection, it is an R wave. ঠিক আছে, and if it is a downward deflection, then it is a Q wave, right? Try to understand it. All right. তো তার মানে আমরা আবারও যদি দেখি যে কোনো একটা স্ট্যান্ডার্ড ইসিজিতে, তো এখানে আমরা কি দেখতে পাই যে এরকম একটা পি ওয়েভ থাকছে এবং সেখান থেকে এরকম একটা কিউআরএস কমপ্লেক্স এবং এখান থেকে আলটিমেটলি একটা টি ওয়েভ এরকম আসছে। তো বেসিক্যালি বলছে যে এটা তো আমরা পি ওয়েভ দেখেছি, এটা আমরা বলছি কিউ, এটা বলছি আর, এটা বলছি এস, আর এটা বলছি টি, রাইট? টি ওয়েভ। তো এইভাবে জিনিসটা হয়। এবার এখানে বলছি দ্য রুল ইজ, মানে একটা ইসিজি ইন্টারপ্রেট করবার রুল কি আছে, যে ইফ দ্য ওয়েভ ইমিডিয়েটলি আফটার দ্য পি ওয়েভ, মানে পি ওয়েভের পর কি আসছে এখানে কিউআরএস, is an upward deflection, ঠিক আছে, it is an R wave। তো R ওয়েভটা বেসিক্যালি P ওয়েভের থেকে আপওয়ার্ডলি ডিফ্লেক্ট করছে জিনিসটা, আর if it is an downward deflection then it is a Q wave। ঠিক আছে, মানে ডাউনওয়ার্ডলি আমরা যদি দেখি P এর থেকে ডাউনওয়ার্ডলি যে ওয়েভটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ আ কিউ ওয়েভ। ওকে ওকে, এবার বলছে যে স্মল কিউ, ঠিক আছে, কোরেসপন্ডস টু দ্য, মানে অনেক সময় দেখা যাবে যে পি ওয়েভটা শেষ হওয়ার পর যদি কিউ ওয়েভটা স্মল হয়, মানে কিউ ওয়েভের ম্যাগনিটিউড যদি স্মল হয়, দ্যাট কোরেসপন্ডস টু দ্য ডিপোলারাইজেশন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। মানে দুটো ভেন্ট্রিকুলের মাঝখানে যে সেপ্টামটা থাকে, আমরা খুব সম্ভবত থার্ড স্লাইডটাতে আমরা দেখেছি, দুটো এট্রিয়াম এবং দুটো ভেন্ট্রিকুলের মাঝখানে সেপ্টাম থাকে, মানে যাতে কিনা অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সড হয়ে যায়, সেটাকে বাধা দান করে আমরা জানি। তো স্মল কিউ ওয়েভ আমরা যদি দেখি দ্যাট কোরেসপন্ডস টু দ্য ডিপোলারাইজেশন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ওকে, আর এখানে কি বলছে, কিউ ওয়েভস ক্যান অলসো রিলেট টু ব্রিদিং অ্যান্ড জেনারেলি স্মল অ্যান্ড থিন। ইউজুয়ালি আমরা যে কোনো স্ট্যান্ডার্ড ইসিজি যদি আমরা দেখি তাহলে এটা দেখতে পাবো। তো বলছে দে ক্যান অলসো সিগনাল অ্যান ওল্ড মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। ঠিক আছে, তো যেখানে এই ধরো মানে পার্টিকুলারলি অনেক পুরনো, মানে ধরো কেউ মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন বা হার্ট অ্যাটাক নিয়ে অনেকে সার্ভাইভ করে, তো তাদের ক্ষেত্রে বেসিক্যালি আমরা এই কিউ ওয়েভটা বেসিক্যালি বিগ অ্যান্ড ওয়াইড কিউ ওয়েভস আমরা দেখতে পাবো। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে কি বলছে, দ্য আর ওয়েভ রিফ্লেক্টস দ্য ডিপোলারাইজেশন অফ দ্য মেইন মাস অফ দ্য ভেন্ট্রিকল। ঠিক আছে, আর ওয়েভ মানে এন্টায়ার ভেন্ট্রিকুলার মাস্কিউলেচার যতটা আছে, আমরা ইউজুয়ালি দেখি যে ভেন্ট্রিকুলার মাসলটা একটু ইউজুয়ালি থিক হয়, তো এন্টায়ার ভেন্ট্রিকুলার মাস্কিউলেচার যেটা আছে দ্যাট রিপ্রেজেন্টস দ্য আর ওয়েভ। ঠিক আছে, মানে দ্যাট রিপ্রেজেন্টস দ্য ডিপোলারাইজেশন অফ দ্য মেইন মাস অফ দ্য ভেন্ট্রিকলস, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য আর ওয়েভ অ্যান্ড হেন্স ইট ইজ দ্য লার্জেস্ট ওয়েভ। ওই জন্য আর এর পিকটা সবসময়তে একটা স্ট্যান্ডার্ড ইসিজির ক্ষেত্রে সবসময়তে বেশি থাকে, হাই পিক থাকে উপরের দিকে।
আর এস ওয়েভের সিগনিফিক্যান্সটা কি আছে? সিগনিফাইজ দ্য ফাইনাল ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকল অ্যাট দ্য বেস অফ দ্য হার্ট, একদম বেস থেকে, বেসাল রিজিয়ন থেকে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে রিপ্রেজেন্ট করে এস ওয়েভ। ওকে, তো আমরা এগুলো আই থিঙ্ক এটা একজন স্টুডেন্টের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিশিয়াল হবে যে আমার কিউআরএস ইন্ডিভিজুয়ালি ওয়েভসগুলো সিগনিফিক্যান্স কি আছে আমরা জানতে পারলাম তাহলে এই স্লাইডের মাধ্যমে। ওকে, এবার টি ওয়েভ নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা। তো এখানে বলছে নর্মালি দ্য টি ওয়েভ ইজ ফর্মড অ্যাট দি এন্ড অফ দ্য লাস্ট ফেজ অফ দ্য ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। মানে ভেন্ট্রিকল যখন একটা ফেজ অফ কি বলবো, ভেন্ট্রিকল যখন একটা ফেজ অফ ডিপোলারাইজেশনকে কমপ্লিট করে যখন সে ডায়াস্টোলিক ফেজে আসছে, ঠিক আছে, বা যখন সে রিপোলারাইজেশন ফেজে আন্ডারগো করছে, সেই সময়তে দাঁড়িয়ে বেসিক্যালি এই টি ওয়েভটা তৈরি হয়। এবার টি ওয়েভের কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আছে। ভেন্ট্রিকুলার, এখানে সেকেন্ড পয়েন্টে আমরা দেখব কি বলছে। সেকেন্ড পয়েন্টে বলছে যে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন ইজ ওয়েন দ্য ভেন্ট্রিকিউলার মায়োসাইট, মানে ভেন্ট্রিকিউলার মাসেলের যে ইন্ডিভিজুয়াল সেলসগুলো আছে, রিটার্ন টু দ্য নেগেটিভ রেস্টিং পোটেনশিয়াল টু ডিপোলারাইজ এগেইন। ওকে, এই সময়তে টি ওয়েভটা জেনারেট হয়। আর কি বলছে, while this phase of cardiac cycle is rapid and an upright low amplitude broad hump, মানে টি ওয়েভটা ইউজুয়ালি একটুখানি এরকম ব্রডার হাম্প মতো হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য পি ওয়েভ। ঠিক আছে, আমরা যদি দেখি তো, ঠিক আছে, তো অ্যান আপরাইট লো অ্যাম্পলিটিউড, মানে টি ওয়েভের মেন ক্যারেক্টারিস্টিক্স তাহলে কি হবে? ইট ইজ অ্যান আপরাইট লো অ্যাম্পলিটিউড ব্রড হাম্প ফলোয়িং দ্য কিউআরএস কমপ্লেক্স ইজ সিন ইন দ্য নর্মাল টি ওয়েভ মরফোলজি। ঠিক আছে, আচ্ছা, আমরা এতক্ষণ ধরে ইসিজির সমস্তটা দেখলাম। তো আমরা এই স্লাইডের মাধ্যমে যেটা দেখব সেটা হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য ইসিজি। কি কি ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স আছে? ফার্স্ট অফ অল, ডায়াগনোসিস অফ দ্য কার্ডিয়াক আরিথমিয়া। অনেক সময় কি হয়, আমাদের যে রিদমে ইম্পালস জেনারেশন হওয়াটা উচিত, তো সেই রিদমে হয়তো হয় না। দ্যাট মিন্স অ্যাকর্ডিংলি ভেন্ট্রিকুলার সিস্টোল বা ডায়াস্টোল বা জয়েন্ট সিস্টোল, জয়েন্ট ডায়াস্টোল, প্রত্যেকটা ফেজ হয়তো একটা মানে ছন্দবদ্ধ নিয়মে হয়তো হয় না। ঠিক আছে, মানে যেটাকে পেস বলি আমরা ইংলিশের ভাষায়। তো ফার্স্ট অফ অল, তো আমরা যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে বা কোনো মানুষের ক্ষেত্রে কার্ডিয়াক আরিথমিয়া থাকে, সেটা খুব সুন্দরভাবে ধরা পড়ে একটা ইসিজির মধ্যে। তো অবভিয়াসলি সেই ইসিজিটাকে আমরা স্ট্যান্ডার্ড ইসিজি বলবো না, আমরা বলবো অ্যাবনর্মাল ইসিজি অবভিয়াসলি। তো এক্ষেত্রে কি বলছে, ইট আইডেন্টিফাইজ, মানে ইসিজি আইডেন্টিফাইজ অ্যাবনর্মাল হার্ট রিদম সাচ অ্যাজ এট্রিয়াল ফাইব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার, ভেন্ট্রিকিউলার ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া টার্মটা আমরা অনেকে পরিচিত। ট্যাকিকার্ডিয়া হচ্ছে সাডেন ইনক্রিজ ইন দ্য হার্ট রেট। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে থাকে, বিভিন্ন কারণে এটা হতে পারে। যেমন ভয়াবহ কোনো সিচুয়েশন বা এমন কোনো নিউজ বা কোনো সামনে এমন কোনো বস্তু দেখলাম, হঠাৎ আমাদের একটা প্যালপিটেশন শুরু হয়ে গেল বা আমাদের হার্ট রেটটা হঠাৎ বেড়ে গেল, মানে মোর দ্যান দ্য, মানে ফাস্টার দ্যান দ্য নর্মাল, তো তখন সেই কন্ডিশনটাকে কার্ডিয়াক ট্যাকিকার্ডিয়া আমরা বলবো, রাইট। এবং কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হার্ট ব্লক আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাই, সেটাও আমাদের একটা ইসিজিতে ধরা পড়ে। ইসিজি হেল্পস ইন অ্যাসেস ইরেগুলার রেট, রিদম অ্যান্ড ইরেগুলার কন্ডাকশন ডিফেক্টস, রাইট। ডিটেকশন অফ দ্য মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া অ্যান্ড ইনফ্র্যাকশন,
এখানে কি হয় বেসিক্যালি আমাদের যে এসটি সেগমেন্ট আছে মানে কিউআরএস কমপ্লেক্সের মধ্যে যে এস অ্যান্ড টি সেগমেন্ট যেটা যদি এটা এলিভেটেড থাকে অথবা যদি ডিপ্রেসড অবস্থায় থাকে, ঠিক আছে, মানে এসটা তো এরকম বেশে এরকম যায়, তো এসটি ওয়েভ যদি সামহাউ এরকম এলিভেটেড থাকে এই জায়গাটা, তো তখন আলটিমেটলি আমরা বলতে পারি যে এখানে মানে দিস ইন্ডিকেটস অ্যাকিউট অর পাস্ট মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, ঠিক আছে, আমরা এটাকে ডিটেক্ট আউট করতে পারি। আচ্ছা, আর একটা কি আছে, ইসিজি is also used to assess the conduction of the abnormalities like detects the bundle branch block, অনেক সময় লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে, অনেক সময় রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে, মানে যেটাকে আমরা মেডিকেল টার্মে শর্ট ফর্মে আমরা এলবিবি বলছি এবং আরবিবি বলছি, ঠিক আছে। মানে বেসিক্যালি আমরা যদি কনসিডার করি যে এভি নোড থেকে যে হিস বান্ডেল যেটা অরিজিনেট করছে দুটো ভেন্ট্রিকুলার সাইডে তো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, তো ওই লেফট ব্রাঞ্চে ব্লকেজ থাকতে পারে, কন্ডাকশন ওখানে প্রপারলি হয়তো হবে না, বা রাইট ব্রাঞ্চেও ব্লক হতে পারে, ঠিক আছে, যেটা কিনা আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্মে লেফট ব্রাঞ্চ ব্লকিং আমরা দেখতে পাচ্ছি, আর রাইট ব্রাঞ্চ বান্ডেল ব্লকিং আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা শর্ট ফর্মে এটা বলা হয়। আচ্ছা, আর ECG also identifies the atrioventricular conduction delay, মানে অনেক সময় কি হয় atrioventricular মানে নোড থেকে, ঠিক আছে, অনেক সময় কন্ডাকশন কিছুটা ডিলে হতে পারে ফর সাম রিজন, ঠিক আছে, তো সেটাও ইসিজির মাধ্যমে আমরা ডিটেক্ট আউট করতে পারি। আচ্ছা, আমরা অনেকেই ডেইলি বেসিসে আমরা অনেকেই আছি বিভিন্ন ধরনের ড্রাগস খেয়ে থাকি বা সেবন করতে হয়। ড্রাগস বলতে গেলে এখানে স্পেসিফিক্যালি মেডিসিনসের কথা বলা হচ্ছে। তো এবার এই ড্রাগস বা মেডিসিন বেসিক্যালি কি আছে এখানে ধরা হচ্ছে টু অ্যাসেস দ্য টক্সিসিটি অর দ্য থেরাপিউটিক এফেক্টস অফ ড্রাগ লাইক ডাইগক্সিন, অ্যান্টি আরিথমিক্স, ঠিক আছে, বিটা ব্লকার্স for reducing blood pressure, identifies QT prolongation, ঠিক আছে, risk of the Torsades D pointis, ঠিক আছে, elevation in the emergency situation অনেক সময় হয় যে ধরো কোনো ব্যক্তির চেস্ট পেইন হচ্ছে, ঠিক আছে, সিনকোপ কন্ডিশন দেখা যাচ্ছে বা শক দেখা যাচ্ছে বা প্যালপিটেশন দেখা যাচ্ছে, এই কন্ডিশনগুলোতে আমরা খুব ইজিলি ডিটেক্ট আউট করতে পারি থ্রু ইসিজি, ঠিক আছে। ওকে, আশা করছি আমার এই লেকচার একজন সাধারণ স্টুডেন্ট এবং একজন সাধারণ যে কোনো ব্যক্তি তাদের জন্য খুবই হেল্পফুল হবে বা হলো, আমি তৈরি করলাম যতটুকুনি জানি। বেসিক্যালি আমি নেক্সট যে লেকচার ভিডিও থাকবে, তো সেই নেক্সট লেকচার ভিডিওতে স্পেসিফিক্যালি আমি মানে বিভিন্ন ধরনের হৃদযন্ত্র সম্পর্কিত যে গোলযোগ বা কার্ডিয়াক প্রবলেমস মানুষের বিভিন্ন ধরনের যেগুলো থাকে, তো সেইগুলো নিয়ে কিছু কথা আমি ডিসকাস করবার চেষ্টা করব, ঠিক আছে। অ্যান্ড আশা করছি আজকে আমার এই লেকচার ভিডিও থেকে স্পেসিফিক্যালি যারা ক্লাস 11-এর ফাইনালস দিচ্ছ এবং নিট ইউজির জন্য যারা স্পেসিফিক্যালি প্রিপারেশন করছো বা আমাদের ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ধরনের বায়োলজি ওরিয়েন্টেড পরীক্ষা হয়, তো সেগুলোর জন্য যারা প্রিপারেশন করছো তারা ডেফিনেটলি খুব বেনিফিটেড হবে, আমি অন্তত আশাবাদী। এবং নেক্সট মানে লেকচার 2-তে আমি ওই স্পেশাল কিছু কন্ডিশনস
আমরা আলোচনা করব। অবভিয়াসলি স্পেশাল কন্ডিশনস মানে এখানে বলতে চাইছি মানে কিছু বিশেষ ধরনের হৃদযন্ত্র সম্পর্কিত গোলযোগ, ঠিক আছে? তো ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন ফর মোর ভিডিওস, থ্যাংক ইউ।